ভিউয়ার্স, তো কী অবস্থা সকলের? চলে এলাম আমি আমার আজকের আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে মূলত একটা হেয়ার প্যাক তোমাদের সাথে শেয়ার করব, যেটা মাত্র 6টি উপাদান দিয়ে তৈরি। সহজ সহজ 6টি উপকরণ কিন্তু আজকের এই হেয়ার প্যাকের জন্য লাগছে। তো প্রথমেই যে উপকরণটি নিয়ে নেব সেটা হচ্ছে মেথির গুঁড়ো। মেথিটা এখানে কিন্তু যা ব্যবহার করব সব কিছুই গুঁড়োটা ব্যবহার করব, তাই আমি এখানে প্রথমেই নিয়ে নেব মেথির গুঁড়োটা। মেথির গুঁড়োটা নেওয়া শেষ হয়ে গেলে এখানে এরপর দিয়ে দেব শিকাকাই গুঁড়ো। শিকাকাই গুঁড়ো কিন্তু এটা চুলের জন্য, চুলের হেয়ার গ্রোথের কাজে খুব ভালো ব্যবহৃত হয়, তাই এখানে দিয়ে দেব পুরো 1 প্যাকেট শিকাকাই গুঁড়ো। ওখানেও কিন্তু পুরো 1 প্যাকেট মেথি গুঁড়ো আমি দিয়ে রেখেছিলাম। তো পুরো 1 প্যাকেট শিকাকাই গুঁড়ো দেওয়া শেষ হলে এখানে দেব পুরো 1 প্যাকেট রিঠার গুঁড়ো। রিঠার গুঁড়োও কিন্তু চুলের জন্য খুব উপকারী। রিঠার গুঁড়ো 1 প্যাকেট দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেব আমলকির গুঁড়োটাও পুরো 1 প্যাকেটই আমি এখানে দিয়ে দেব। এই হেয়ার গ্রোথ প্যাকটা কিন্তু তোমরা যতদিন সম্ভব, যতদিন না পর্যন্ত শেষ হয়, জারে রেখে সংরক্ষণ করে চুলে লাগিয়ে নিতে পারো। এটা কিন্তু খুবই উপকারী একটা হেয়ার প্যাক। তো এখানে আমি পুরো 1 প্যাকেট আমলার গুঁড়োটা দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেব মেহেদি পাতার গুঁড়ো। মেহেদি পাতার গুঁড়োটাও কিন্তু চুলের উপকারিতার জন্য বেশ খাঁটি একটি উপাদান। মেহেদি কিন্তু আমরা প্রতি সময় চুলে হেয়ার গ্রোথের জন্য বেটে ব্যবহার করি, কিন্তু এখানে আমি গুঁড়োটা ব্যবহার করে নেব। সবগুলো উপাদান একসাথে মেশানো থাকলে হয় কি, আলসেমিটা চলে যায়। যখন ইচ্ছা তখনই তুমি চুলে শুধু কিছু উপকরণ অ্যাড করে, সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেব, চুলেই দিয়ে দিতে পারো। তো এখানে সবগুলো উপকরণ আমি একসাথে এখন মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে কিন্তু আমার গুঁড়োটা এই কালার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা জারের মধ্যে ঢেলে সংরক্ষণ করব। পুরো গুঁড়োটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা জারে রাখবো। তো দেখতেই পাচ্ছ আমি 1 চামচ করে জারে সংরক্ষণ করে নেব। তোমরা একটা পরিষ্কার কন্টেইনারে, চাইলে কাচের কন্টেইনার বা প্লাস্টিক যে কোনোটায় রাখতে পারো। আমি এখানে একটা প্লাস্টিকের কন্টেইনারে এটা সংরক্ষণ করে নিচ্ছি। তো আমার কিন্তু পুরোটা এখানে সংরক্ষণ করা শেষ। আমি পুরোটা ভরে নিয়েছি এই জারটাতে। তো এখন কিভাবে তোমরা এটাকে করে চুলে ব্যবহার করবে, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম পরিমাণ মতো। বাটিতে পরিমাণ মতো যতটুকু তোমাদের চুলে লাগবে ততটুকু ঢেলে নেবে। তারপর এখানে একটা ডিম এবং এই লেবুগুলো নিয়ে নেবে। এরপর একটা ডিম দিয়ে দিচ্ছি আমার ঢেলে নেওয়া গুঁড়া প্যাকটার উপর। এরপর দিয়ে দেব লেবুর রসগুলো। একের পর এক লেবুর রস মিশিয়ে নেবে। সবগুলো লেবুর রস মেশানো শেষ হলে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরিষার তেল। এবার সবগুলোকে মিশিয়ে নেব। মেশানো শেষ হলেই কিন্তু তৈরি হয়ে গেল। এবার জাস্ট চুলে ব্যবহার করে